যে ভাইজান সৌদি আরবে গেলে কি বারিস্তার জন্য আমাকে ইন্টারভিউ দিতে হবে? আমার কাছে সার্টিফিকেট আছে, আমি ট্রেনিং করছি, আমি মোটামুটি সবকিছুই পারি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নতুনদের তুলনায় কি আমি একটু বেশি বেতন পাবো যেহেতু আমার কাছে সার্টিফিকেট আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটার অ্যান্সারটা দেই। আপনি যদি নতুন হন, পুরাতন হন, কাজ পারেন না পারেন, সার্টিফিকেট আছে, সার্টিফিকেট নাই, আপনি অনার্স করা, আপনি মাস্টার্স করা, আপনি যেই হন না কেন, যেই ক্যাটাগরির হন না কেন, অবশ্যই আপনাকে তারা দেখবে, ইন্টারভিউ নিবে। আপনি যখন আপনার সিভিটা দিবেন আর সিভিটার সাথে যখন আপনি আপনার সার্টিফিকেটটা অ্যাড করবেন, তার মানে ওই শপের ওনার সে প্রত্যাশা করবে যে আপনি আর্ট পারেন, আপনি কফির প্রকারগুলো বুঝতে পারেন, ডিফারেন্স গুলো আপনি জানেন। তো যখনই আপনাকে সে কল করবে ডেফিনেটলি আপনাকে কফি রিলেটেড প্রশ্ন করবে, আপনাকে বলতে পারে যে মেশিন আমার একটা ফ্ল্যাট হোয়াইট বানায় দাও। এসপ্রেসো কি আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে লাতে আর ক্যাপাচিনোর মধ্যে পার্থক্যটা কি। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আবার সে আপনাকে প্রশ্নগুলো করবে, যদি অ্যান্সার নাও করতে পারেন সে এতটুকু বুঝে যে আপনি এত ডিটেলসে জানেন না, আপনার কাছে একটা ট্রেনিং এর সার্টিফিকেট আছে 3 মাসের, লিখেই তো থাকবে। সে আপনাকে এই জিনিসগুলো প্রশ্ন করবে যে আপনি কতটা কনফিডেন্ট, আপনি ট্রাই করেন কিনা, এতটুকু। এর মানে এই না যে আপনাকে ক্যান্সেল করে দিবে, আপনাকে নিবে না, এত ঘাবড়ানোর কিছু নাই। আপনি পারেন, অনেস্টলি আপনি অ্যান্সার করেন, যতটুকু পারেন। না পারেন আপনি বলতে পারেন যে সরি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপনাকে নিবে, সে অবশ্যই আপনাকে যাচাই করে নিবে, রাইট? তার মানে কি, আপনার কাছে সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট শো করে যদি আপনি কাজ পেতে চান, অবশ্যই আপনাকে কিছু ক্রিটিক্যাল প্রশ্নের মুখোমুখি হতে হবে। আপনাকে অবশ্যই সে কফি রিলেটেড প্রশ্ন করবে। এখানে কিছু সমস্যা হয় আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে, যেহেতু আমরা আরবি পারি না, আমরা ইংরেজিও পারি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এই কারণে অধিকাংশ ক্ষেত্রে হয় কি যে আমরা প্রশ্নের অ্যান্সারটা জানলেও আমরা ইংরেজি না জানার কারণে ওকে বুঝাইতে পারি না। আমাদের কনফিডেন্স টুকু লো হয়ে যায়, কারণ সে আমাকে আরবিতে প্রশ্ন করে না, যেহেতু আমি নতুন, সে ইংরেজিতে করে, সেটার অ্যান্সার আমি পারি না। আপনি যদি ইংরেজি পারেন, আপনি কম পারেন, বেশি পারেন, অ্যান্সার আপনি করতে পারবেন। আর আপনি যদি না পারেন তাহলে আপনার জন্য একটু একটু টাফ হয়ে যায় তাকে বুঝানো। বুঝতে পারছেন? যাই হোক, এখানকার মানুষ তারা বুঝে যে আপনি নতুন, আপনি আরবি পারেন না, হয় আপনি ইংরেজি পারেন না, সো আপনাকে সে ওইভাবেই জাজ করবে বা ওইভাবে সে আপনাকে ট্রিট করবে। ঠিক আছে? তো এটা গেল যে আপনার কাছে সার্টিফিকেট থাকলে সেটা শো করে যদি আপনি জব নিতে চান, ডেফিনেটলি আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে, কফি রিলেটেড প্রশ্নগুলোর মুখোমুখি আপনি হতে পারেন। এখন দ্বিতীয় প্রশ্নটা, সার্টিফিকেট দিয়ে কি ভাইয়া আমার কি বেতন বেশি পাওয়া সম্ভব? প্রশ্নটা আবার শোনেন। আমার কাছে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা শো করে আমি কি আদৌ নতুনদের তুলনায় বেশি স্যালারি পাবো? আমার উত্তরটা হচ্ছে না, আসলে সম্ভব না। তাহলে সার্টিফিকেটটা কি আপনার বিফলে যাবে? ডেফিনেটলি না। এই সার্টিফিকেটটা আপনাকে অনেক হেল্প করবে। কিভাবে? একজন নতুন মানুষের কফি সম্পর্কে কিছুই জানে না, সে ফ্ল্যাট হোয়াইট, ক্যাপুচিনো, কোর্তাদো কফির নামগুলো সে পর্যন্ত উচ্চারণ করতে পারে না, এরকম আছে না? কিন্তু আপনি যেহেতু সার্টিফিকেট নিয়ে আসছেন, আপনি যেহেতু বেসিক কিছু নলেজ আপনার আছে, তার মানে আপনার জন্য একটু ইজি হবে। এখানকার কাজ শেখার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু এই সার্টিফিকেটটা আদৌ আসলে বেতনে কোনো ডিফারেন্স আনে না।